তুমি কি কখনো নিজের সাথে বসে এই প্রশ্নটা করেছ, আমি কেন বারবার একই ভুল করি? একটা সময় তুমি কান্না করো, তাওবা করো, আল্লাহর কাছে প্রতিশ্রুতি দাও, আর করব না। কিন্তু কয়েকদিন পর, হয়তো কয়েক ঘন্টা পরই তুমি আবার সেই একই গুনাহে ফিরে যাও। তারপর আবার অপরাধবোধ, আবার হতাশা, আবার নিজের প্রতি ঘৃণা। মনে হয় আমি হয়তো ভালো হতে পারব না, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। কিন্তু শোনো, এটাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। সে চায় না তুমি প্রথমবার গুনাহ করো, সে চায় তুমি গুনাহ করার পর আর ফিরে না আসো। তুমি ভুল করেছ, এটা সমস্যা না। সমস্যা হলো তুমি মনে করছো তুমি আর ফিরে যেতে পারবে না। তুমি কি জানো, মানুষ হিসেবে আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। তুমি ফেরেশতা না, তুমি এমন এক সৃষ্টি যাকে আল্লাহ বানিয়েছেন ভুল করার ক্ষমতা দিয়ে, আর সেই ভুল থেকে ফিরে আসার সুযোগ দিয়ে। তাহলে প্রশ্নটা অন্য জায়গায়, তুমি কেন একই গুনাহে আটকে যাচ্ছ? প্রথম কারণ, তুমি গুনাহকে ছোট মনে করো। তুমি হয়তো বলো, এটা তো ছোট একটা ভুল, সবাই তো করছে, এতটুকু করলে কিছু হবে না। এই চিন্তাটাই তোমাকে ধ্বংস করছে। একটা ছোট আগুনও পুরো বন পুড়িয়ে দিতে পারে, একটা ছোট ফাটলও পুরো দেয়াল ভেঙে ফেলতে পারে। গুনাহ ছোট না, যার বিরুদ্ধে তুমি গুনাহ করছো তিনি কত বড় সেটা বুঝলে আর কখনো ছোট মনে হবে না। দ্বিতীয় কারণ, তুমি গুনাহের পরিবেশ থেকে বের হচ্ছ না। তুমি বদলাতে চাও, কিন্তু তোমার চারপাশ একই রয়ে গেছে। তোমার ফোন, তোমার বন্ধু, তোমার সময় কাটানোর জায়গা, সব কিছু তোমাকে আবার সেই দিকেই টেনে নিচ্ছে। তুমি আগুনের পাশে বসে থেকে বলছো, আমি পুড়তে চাই না। এটা কি সম্ভব? পরিবেশ না বদলালে তুমি নিজেকে বদলাতে পারবে না। তৃতীয় কারণ, তুমি শয়তানের স্ট্র্যাটেজি বুঝতে পারছো না। শয়তান কখনো তোমাকে সরাসরি বড় গুনাহে ঠেলে দেয় না, সে ধীরে ধীরে এগোয়। প্রথমে একটু চিন্তা, তারপর একটু কৌতূহল, তারপর একটু কাছাকাছি যাওয়া। আর তুমি ভাবো, আমি তো এখনো কিছু করিনি। কিন্তু সে জানে এই পথের শেষ কোথায়। চতুর্থ কারণ, তুমি একা লড়াই করছো। তুমি কারোর সাথে শেয়ার করো না, তুমি কাউকে বলো না তুমি ভিতরে ভিতরে কিসের সাথে লড়ছ। তুমি হাসো, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছ। তুমি ভাবো, আমি একাই পারব। কিন্তু সত্য হলো, একাই সবসময় জেতা যায় না। পঞ্চম কারণ, তুমি তাওবার আসল অর্থ বুঝো না। তাওবা শুধু মুখে বলা না, আস্তাগফিরুল্লাহ। তাওবা মানে ভিতর থেকে ঘৃণা তৈরি হওয়া সেই গুনাহার প্রতি। তাওবা মানে সেই পথে যাওয়ার সব দরজা বন্ধ করা। তুমি যদি একই দরজা খোলা রাখো, তাহলে আবারও সেখানে ফিরে যাওয়া খুব সহজ। এখন তুমি হয়তো ভাবছ, তাহলে কি আমি শেষ? না, এখনও না। যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ, ততক্ষণ তোমার সুযোগ আছে। আল্লাহ তোমাকে বারবার ফিরতে দিচ্ছেন, এটাই প্রমাণ তিনি এখনও তোমাকে চান। তুমি কি জানো সবচেয়ে প্রিয় বান্দাকে? সে না যে কখনো ভুল করে না, বরং সে যে ভুল করার পর বারবার ফিরে আসে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, একই ভুল বারবার করা আর সেটাকে হালকাভাবে নেওয়া, এটা বিপজ্জনক। তুমি যদি আজই থামার সিদ্ধান্ত না নাও, তাহলে কাল এটা আরও কঠিন হয়ে যাবে। আজ তোমার হাতে সময় আছে, আজ তুমি শুনতে পাচ্ছ, আজ তুমি বুঝতে পারছ। কিন্তু যদি একদিন হঠাৎ সব শেষ হয়ে যায়, তখন কি তুমি বলতে পারবে, আমি চেষ্টা করেছিলাম? তাই আজ, এখনই, এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নাও। যে গুনাহ তোমাকে বারবার টেনে নিচ্ছে, তার সাথে সম্পর্ক ছিন্ন করো। একেবারে না পারলে ধীরে ধীরে শুরু করো, কিন্তু থেমে থেকো না। কারণ তুমি যতবার পড়ে যাও, তার চেয়ে বেশিবার উঠতে পারো। তুমি যতবার হারো, তার চেয়ে বড় জয়ের জন্য তৈরি হচ্ছ। এবং মনে রেখো, তুমি একা না। তোমার রব তোমার অপেক্ষায় আছেন। তুমি শুধু একবার ফিরে তাকাও। তুমি যখন আবার সেই গুনার সামনে দাঁড়াও, ঠিক সেই মুহূর্তটা, এটাই তোমার আসল পরীক্ষা। কারণ এই সময়ই তোমার ভেতরে দুইটা কণ্ঠ কথা বলে। একটা কণ্ঠ বলে, এইবার না, অনেক হয়েছে। আরেকটা কণ্ঠ ধীরে ধীরে ফিসফিস করে, শেষবার, শুধু এই একবার। আর তুমি জানো, এই শেষবার কথাটাই তোমাকে শতবার হারিয়েছে। তুমি কি বুঝতে পারছ? গুনাহ শুধু একটা কাজ না, এটা একটা চক্র। প্রথমে প্রলোভন, তারপর পতন, তারপর অপরাধবোধ, তারপর আবার প্রতিশ্রুতি, তারপর আবার শুরু। এই চক্র ভাঙতে না পারলে তুমি শুধু ঘুরতেই থাকবে।
কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চক্র শুরু হয় কোথা থেকে? এটা শুরু হয় কাজ থেকে না, এটা শুরু হয় চিন্তা থেকে। তুমি যখন প্রথমবার সেই চিন্তাকে জায়গা দাও, ঠিক তখনই তুমি দরজা খুলে দাও। শয়তান দরজা ভেঙে ঢোকে না, সে অপেক্ষা করে তুমি দরজা খোলার। তাই যখন সেই চিন্তা আসে, সেটাকে গুরুত্ব দিও না। তুমি যদি বলো, না আমি এটা ভাবব না, তখনই তুমি জিততে শুরু করো। কারণ প্রতিটা বড় গুনাহ একটা ছোট চিন্তা দিয়েই শুরু হয়। আরেকটা জিনিস, তুমি কি লক্ষ্য করেছ, গুনাহ করার আগে তোমার মনে হয় এটা এত খারাপ না, কিন্তু করার পর তখন মনে হয় আমি এত খারাপ কেন? এই পরিবর্তনটা কে করে জানো? শয়তান। গুনার আগে সে এটাকে সুন্দর করে দেখায়, গুনার পরে সে তোমাকে ঘৃণা করতে শেখায়। তার উদ্দেশ্য একটাই, তুমি যেন আর আল্লাহর কাছে ফিরে না যাও। কিন্তু তুমি যদি তার এই খেলাটা বুঝে ফেলো, তাহলে সে দুর্বল হয়ে যায়। কারণ তখন তুমি জানো এটা বাস্তব না, এটা একটা ধোঁকা। এখন একটা বাস্তবতা, তুমি যদি একই জায়গায় থাকো, একইভাবে সময় কাটাও, একই জিনিস দেখো, তাহলে তুমি একই ফলই পাবে। পরিবর্তন চাইলে তোমাকে নিজের রুটিন বদলাতে হবে। তুমি যদি জানো রাত জেগে থাকলে তুমি গুনাহে পড়ো, তাহলে ঘুমানোর সময় ঠিক করো। তুমি যদি জানো একটা নির্দিষ্ট অ্যাপ তোমাকে টানে, তাহলে সেটা মুছে ফেলো। তুমি যদি জানো কিছু মানুষ তোমাকে খারাপ পথে নেয়, তাহলে তাদের থেকে দূরে থাকো। এটা কঠিন, হ্যাঁ, কিন্তু অসম্ভব না। আরেকটা বিষয়, খালি মন সবচেয়ে বিপজ্জনক। তুমি যখন কিছু করো না, তখন শয়তান তোমার জন্য কাজ খুঁজে নেয়। তাই নিজেকে ব্যস্ত রাখো, ভালো কাজে, ইবাদতে, শেখায়। তুমি কি কখনো লক্ষ্য করেছ, যখন তুমি কুরআন পড়ো, নামাজ ঠিকভাবে আদায় করো, তখন গুনাহ করার ইচ্ছা কমে যায়? কারণ তখন তোমার হৃদয় জীবিত থাকে। আর যখন তুমি দূরে সরে যাও, তখন সেই হৃদয় দুর্বল হয়ে পড়ে। তাই শুধু গুনাহ ছাড়ার চেষ্টা করো না, ভালো কাজ বাড়াও। কারণ অন্ধকার দূর করার সবচেয়ে সহজ উপায় অন্ধকারকে ঠেলাঠেলি করা না, আলো জ্বালানো। এখন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, ধরো তুমি আবার পড়ে গেছ, আবার সেই একই ভুল হয়ে গেছে। এখন তুমি কি করবে? দুইটা পথ আছে। একটা পথ, নিজেকে বলো, আমি তো এমনই, আমার দ্বারা হবে না। আরেকটা পথ, নিজেকে বলো, আমি আবার উঠব। প্রথম পথটা শয়তানের, দ্বিতীয়টা মুমিনের। তুমি যদি পড়ে যাও, সাথে সাথে ফিরে আসো, বিলম্ব করো না। কারণ যত দেরি করবে, ততই সেই গুনাহ তোমার ভেতরে শক্ত হয়ে যাবে। তাও বা দেরি করলে হৃদয় শক্ত হয়ে যায়, আর একসময় তুমি আর অনুভবই করবে না যে তুমি ভুল করছ। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, যখন গুনাহ করেও তোমার ভেতর কিছু অনুভব হয় না। তাই আজ যদি তোমার খারাপ লাগে, তুমি কষ্ট পাও, তাহলে খুশি হও, কারণ তোমার হৃদয় এখনও বেঁচে আছে। আর একটা কথা, তুমি যতবার তাওবা করো, আল্লাহ ততবারই ক্ষমা করতে প্রস্তুত। তুমি যদি 1000 বার ফিরে আসো, তবুও তিনি দরজা বন্ধ করেন না। কিন্তু মনে রেখো, এটা সুযোগ, লাইসেন্স না। তুমি ইচ্ছা করে বারবার ভুল করো আর ভাবো আল্লাহ তো মাফ করেই দেবেন, এটা বিপজ্জনক চিন্তা। তাওবা মনে সত্যিকারের ফিরে আসা। এখন তুমি একটা যুদ্ধে আছো, এটা বাইরে না, এটা তোমার ভেতরে। আর এই যুদ্ধে জিততে হলে তোমাকে সচেতন হতে হবে। প্রতিটা মুহূর্তে তুমি কোন পথে যাচ্ছ সেটা বুঝতে হবে। কারণ তুমি যদি সচেতন না থাকো, তাহলে তুমি আবারও সেই পুরনো পথে ফিরে যাবে। তাই আজ থেকে নিজেকে লক্ষ্য করো, তোমার চিন্তা, তোমার কাজ, তোমার সময়, সব কিছু। কারণ পরিবর্তন একদিনে আসে না, এটা ধীরে ধীরে করে ওঠে। আর তুমি এখন সেই পথেই আছো। তুমি কি জানো,
গুনাহ শুধু তোমার কাজ না, এটা তোমার হৃদয়ের অবস্থার প্রতিফলন। তুমি বাইরে যা করো সেটা আসলে ভেতরের একটা চিত্র। যদি হৃদয় শক্ত হয়ে যায় তাহলে গুনাহ সহজ হয়ে যায়, আর যদি হৃদয় নরম থাকে তাহলে ছোট ভুলও তোমাকে কাঁদিয়ে দেয়। একটা সময় ছিল যখন তুমি একটা ভুল করলেই তোমার ভেতর কেঁপে উঠত, তুমি অস্থির হয়ে যেতে, তুমি আল্লাহর কাছে ছুটে যেতে। কিন্তু এখন একই কাজ করেও তোমার ভেতর আগের মতো কিছু হয় না। এই পরিবর্তনটা কেন? কারণ গুনাহ বারবার করতে করতে হৃদয়ের ওপর একটা পর্দা পড়ে যায়। প্রথমে সেটা পাতলা হয়, তুমি অনুভব করো। তারপর ধীরে ধীরে সেটা ঘন হয়, তুমি কম অনুভব করো। একসময় তুমি আর কিছুই অনুভব করো না। এটাই সেই অবস্থা যখন মানুষ গুনাহ করে আর গর্বও করে। তুমি কি সেখানে পৌঁছাতে চাও? তুমি যদি এখনো কষ্ট পাও, তুমি যদি এখনো ভেতরে ভেতরে ভাঙো, তাহলে তুমি এখনো বেঁচে আছো। তোমার হৃদয় এখনো মৃত না। কিন্তু একটা ভয়ঙ্কর সত্য, হৃদয় একদিনে মারা যায় না, এটা ধীরে ধীরে মারা যায়। প্রতিটা গুনাহ, প্রতিটা অবহেলা একটু একটু করে সেটাকে দুর্বল করে। তাই প্রশ্নটা এখন, তুমি কি তোমার হৃদয়কে বাঁচাতে চাও? হৃদয়কে বাঁচাতে হলে তোমাকে ৩টে জিনিস করতে হবে। প্রথমত, নিজেকে একা অবস্থায় কন্ট্রোল করা শেখো। কারণ গুনাহ সবচেয়ে বেশি হয় যখন কেউ দেখে না। তুমি যখন একা থাকো তখনই তোমার আসল চরিত্র প্রকাশ পায়। মানুষের সামনে ভালো থাকা সহজ, কিন্তু একা ভালো থাকা, এটাই আসল শক্তি। তুমি যদি একা অবস্থায় আল্লাহকে মনে রাখতে পারো, তাহলে তুমি অনেক দূর এগিয়ে গেছ। দ্বিতীয়ত, নিজেকে সবসময় মনে করাও আল্লাহ তোমাকে দেখছেন। তুমি যেখানেই থাকো, যাই করো, তিনি জানেন। এই অনুভূতিটা যদি সত্যি তোমার ভেতরে আসে, তাহলে তুমি নিজে থেকেই থেমে যাবে। অনেক সময় আমরা ভাবি, কেউ তো দেখছে না, কিন্তু আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন দেখছেন। তৃতীয়ত, মৃত্যুর কথা ভুলে যেও না। এটা ভয় দেখানোর জন্য না, এটা বাস্তবতা মনে করানোর জন্য। তুমি জানো না কখন তোমার শেষ সময় আসবে। তুমি জানো না এই গুনাহ করার পর তোমার আর সুযোগ থাকবে কিনা। একটা মুহূর্ত কল্পনা করো, তুমি গুনাহে ডুবে আছো, ঠিক তখনই তোমার মৃত্যু এসে গেল। তখন তুমি কি চাইবে? তুমি চাইবে আর একটা সুযোগ, আর একটা মুহূর্ত, যাতে তুমি ফিরে আসতে পারো। কিন্তু তখন আর সময় থাকবে না। তাই এখন, যখন সময় আছে, যখন তুমি শুনতে পারছ, এই সুযোগটা কাজে লাগাও। আর একটা গভীর বিষয়, তুমি যাকে ভালোবাসো, তুমি তার কথা মানতে চাও। যদি তুমি সত্যি আল্লাহকে ভালোবাসো, তাহলে তুমি তার অবাধ্য হতে পারবে না। তাই শুধু ভয় দিয়ে নিজেকে বদলানোর চেষ্টা করো না, ভালোবাসা তৈরি করো। তুমি যত বেশি আল্লাহকে জানবে, তত বেশি তার দিকে আকৃষ্ট হবে। কোরআন পড়ো, বোঝার চেষ্টা করো, তার নামগুলো শেখো। কারণ যখন তুমি বুঝবে তিনি কতটা দয়ালু, কতটা ক্ষমাশীল, তখন তুমি নিজে থেকেই তার কাছে ফিরে যেতে চাইবে। আর একটা গুরুত্বপূর্ণ সত্য, গুনাহ তোমাকে শুধু আখেরাতে ক্ষতি করে না, এটা দুনিয়াতেও প্রভাব ফেলে। তুমি লক্ষ্য করো, যখন তুমি গুনাহে ডুবে থাকো, তখন তোমার মন অস্থির থাকে, তুমি শান্তি পাও না, তুমি খুশি থাকতে পারো না। কিন্তু যখন তুমি আল্লাহর কাছে ফিরে আসো, তখন তোমার ভেতরে একটা অদ্ভুত শান্তি আসে। এই শান্তিটা টাকা দিয়ে পাওয়া যায় না, মানুষ দিয়ে পাওয়া যায় না, এটা শুধু আল্লাহর কাছেই আছে। তাই তুমি আসলে কি চাও? অল্প সময়ের আনন্দ নাকি স্থায়ী শান্তি? সিদ্ধান্তটা তোমার। আজ তুমি যে পথে হাঁটছ, সেটা তোমাকে কোথায় নিয়ে যাবে একটু ভেবে দেখো। তুমি যদি আজ না বদলাও, তাহলে 5 বছর পরও তুমি একই জায়গায় থাকবে। কিন্তু যদি আজ থেকে শুরু করো, তাহলে 1 বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না। কারণ পরিবর্তন ধীরে আসে, কিন্তু স্থায়ী হয়। তুমি আজ একটা ছোট পদক্ষেপ নাও, কাল সেটা বড় হবে। আর মনে রেখো, আল্লাহ তোমার চেষ্টা দেখেন। তুমি পুরোপুরি পারছ কিনা সেটা না, তুমি চেষ্টা করছ কিনা সেটা গুরুত্বপূর্ণ। তুমি পড়ে গেলে আবার ওঠো, তুমি হারলে আবার লড়ো। কারণ এই লড়াইটা তোমার মুক্তির জন্য, এবং তুমি এখনো হারোনি।
তুমি কি জানো কিছু গুনাহ তোমাকে আল্লাহ থেকে এত দূরে নিয়ে যায় যে তুমি নিজেই বুঝতে পারো না তুমি কতটা দূরে চলে গেছো। শুরুটা কখনো ভয়ঙ্কর হয় না, শুরুটা হয় ছোট, নিরীহ। তুমি ভাবো এতে কী বা হবে, কিন্তু ঠিক সেখান থেকেই তোমার পতনের গল্প লেখা শুরু হয়। একটা সময় আসে তুমি গুনাহ করো কিন্তু লজ্জা লাগে না। একটা সময় আসে তুমি ভুল করো কিন্তু মনে হয় না এটা ভুল। একটা সময় আসে তুমি আল্লাহকে ভুলে যাও আর দুনিয়াকেই সবকিছু মনে হয়। এই অবস্থাটা খুব নীরব, এটা হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে তোমার ভেতর জায়গা করে নেয়। তুমি নামাজ দেরি করো, তারপর বাদ দাও। তুমি দোয়া কমাও, তারপর বন্ধ করে দাও। তুমি ভালো কাজ এড়িয়ে যাও, তারপর গুনাহে স্বাচ্ছন্দ্য বোধ করো। এভাবেই তুমি দূরে চলে যাও, ধীরে ধীরে, অজান্তেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কি জানো? তুমি তখন আর ফিরে আসার তাড়না অনুভব করো না। আজ যদি তোমার মনে হয় আমার কিছু একটা ঠিক নেই, তাহলে সেটা একটা নিদর্শন। এটা একটা ডাক আল্লাহর পক্ষ থেকে। তিনি তোমাকে এখনও থামতে বলছেন, তিনি এখনও তোমাকে সুযোগ দিচ্ছেন। কিন্তু তুমি যদি এই ডাককে উপেক্ষা করো, তাহলে একসময় এই অনুভূতিটাও চলে যাবে। তখন তুমি গুনাহে ডুবে থাকবে আর মনে হবে সব ঠিক আছে। এটাই আত্মার অসুস্থতা। তাই আজ একটা কঠিন প্রশ্ন করো নিজেকে, আমি কি সত্যি বদলাতে চাই, নাকি শুধু খারাপ লাগা থেকে বাঁচতে চাই? কারণ এই দুটো এক জিনিস না। অনেকে গুনাহ করে, তারপর কিছু সময় খারাপ লাগে, তারপর আবার আগের মতো হয়ে যায়। এটা পরিবর্তন না, এটা শুধু আবেগ। সত্যিকারের পরিবর্তন শুরু হয় যখন তুমি সিদ্ধান্ত নাও, যাই হোক আমি থামব। তুমি হয়তো হঠাৎ করে সব ছাড়তে পারবে না, কিন্তু তুমি কমাতে পারো, তুমি দূরে যেতে পারো, তুমি নিজেকে সরিয়ে নিতে পারো। একটা গুরুত্বপূর্ণ কৌশল, নিজের দুর্বল জায়গাগুলো চিনে ফেলো। তুমি কখন সবচেয়ে বেশি গুনাহে পড়ো? রাতে, একা থাকলে, ফোন ব্যবহার করার সময়? যেখানে সমস্যা সেখানেই সমাধান শুরু করো। তুমি যদি জানো একটা নির্দিষ্ট সময় তোমার জন্য বিপজ্জনক, তাহলে সেই সময়টাকে বদলাও। তুমি যদি জানো একটা নির্দিষ্ট জায়গা তোমাকে টানে, তাহলে সেই জায়গা এড়িয়ে চলো। এটা পালানো না, এটা নিজেকে বাঁচানো। আর একটা শক্তিশালী উপায়, ভালো সঙ্গ বেছে নেওয়া। তুমি কার সাথে সময় কাটাও সেটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি তোমার চারপাশে এমন মানুষ থাকে যারা গুনাহকে স্বাভাবিক মনে করে, তাহলে তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবে। কিন্তু যদি তুমি এমন মানুষের কাছে থাকো যারা আল্লাহকে ভয় করে, যারা ভালো হতে চায়, তাহলে তুমিও বদলাতে শুরু করবে। তাই নিজের সঙ্গ বদলাও, নিজের পরিবেশ বদলাও। আর একটা জিনিস, নিজেকে সব সময় ব্যস্ত রাখো ভালো কাজে। তুমি যদি খালি থাকো, তাহলে গুনাহ তোমাকে খুঁজে নেবে। কিন্তু তুমি যদি ব্যস্ত থাকো শেখায়, ইবাদতে, কাজে, তাহলে গুনাহের সময়ই পাবে না। এটা একটা বাস্তব কৌশল। আর একটা গভীর বিষয়, নিজেকে ক্ষমা করতে শেখো, কিন্তু গুনাহকে না। তুমি ভুল করেছ, ঠিক আছে, কিন্তু তুমি যদি নিজেকে ঘৃণা করতে থাকো, তাহলে তুমি আরও নিচে নামবে। নিজেকে বলো, আমি খারাপ না, আমি শুধু ভুল করেছি। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি নিজেকে খারাপ মনে করো, তাহলে তুমি ভাববে আমার দ্বারা ভালো কিছু হবে না, আর তখন তুমি আর চেষ্টা করবে না। কিন্তু যদি তুমি বুঝো তুমি ভালো হতে পারো, তাহলে তুমি আবার উঠবে। আর একটা কথা, শয়তান কখনো হাল ছাড়ে না। সে বারবার চেষ্টা করবে, বারবার তোমাকে টানবে। তাই তোমাকেও বারবার লড়তে হবে। এটা একদিনের যুদ্ধ না, এটা একটা চলমান লড়াই। কিন্তু সুখবর হল, তুমি একা না। আল্লাহ তোমার সাথে আছেন, যদি তুমি তার দিকে এক পা বাড়াও। তুমি যদি সত্যি চাও, তিনি সাহায্য করবেন। তাই আজ নিজেকে নতুন করে শুরু করার সুযোগ দাও। তুমি অতীত বদলাতে পারবে না, কিন্তু ভবিষ্যৎ গড়তে পারো। এবং সেই ভবিষ্যৎ শুরু হয় এই মুহূর্ত থেকে। শেষবারের মতো নিজেকে একটা প্রশ্ন করো, তুমি আসলে কেমন মানুষ হতে চাও? তুমি কি এমন একজন হতে চাও যে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে, কিন্তু কখনো জেতার চেষ্টা ছেড়ে দেয় না? নাকি এমন একজন
যে হাল ছেড়ে দেয় আর বলে আমার দ্বারা হবে না। এই প্রশ্নটার উত্তরই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। কারণ সত্যটা হল, তুমি আজ যে সিদ্ধান্ত নাও সেটাই তোমাকে কাল কোথায় নিয়ে যাবে। তুমি যদি আজও একইভাবে চলতে থাকো তাহলে কিছুই বদলাবে না। কিন্তু যদি আজ তুমি দাঁড়িয়ে বলো আমি বদলাবো, তাহলে সব কিছু বদলাতে শুরু করবে। তুমি হয়তো নিখুঁত হতে পারবে না, কিন্তু তুমি আগের চেয়ে ভালো হতে পারো। আর ইসলাম কখনো তোমার কাছে পারফেকশন চায় না, চায় চেষ্টা। তুমি যতবার চেষ্টা করবে ততবার তুমি আল্লাহর কাছে প্রিয় হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিজেকে নতুন পরিচয় দাও। তুমি যদি সবসময় বলো আমি গুনাহগার, আমি খারাপ, তাহলে তুমি সেই জায়গাতেই আটকে থাকবে। কিন্তু যদি তুমি বলো আমি বদলাতে চাচ্ছি, আমি আল্লাহর পথে ফিরছি, তাহলে তোমার ভেতরেই শক্তি তৈরি হবে। তুমি যা বিশ্বাস করো নিজের সম্পর্কে, তুমি ধীরে ধীরে সেটাই হয়ে যাও। তাই আজ থেকে নিজেকে ছোট করে দেখো না। তুমি সেই মানুষ যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, যাকে তিনি পথ দেখাতে চান। তুমি সেই মানুষ যার তওবা আকাশ পর্যন্ত পৌঁছাতে পারে। আর একটা গভীর সত্য, তোমার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তুমি যদি সত্যি ফিরে আসো, তাহলে অতীত তোমাকে থামাতে পারবে না। অনেকে ভাবে আমি এত গুনাহ করেছি, আমার জন্য আর কোনো আশা নেই। এটা একটা ভুল ধারণা। যতক্ষণ তুমি জীবিত, ততক্ষণ তোমার জন্য দরজা খোলা। কিন্তু এই দরজা চিরকাল খোলা থাকবে না। একদিন এই সুযোগ শেষ হয়ে যাবে। তাই দেরি করো না। আজ থেকেই শুরু করো। ছোট ছোট পদক্ষেপ নাও। আজ একটা গুনাহ কমাও। আজ একটা ভালো কাজ বাড়াও। আজ একটা নামাজ ঠিকভাবে পড়ো। এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় পরিবর্তন এনে দেবে। আর যখন তুমি পিছিয়ে পড়বে, নিজেকে ভেঙে ফেলো না। মনে রাখো, পড়ে যাওয়া ব্যর্থতা না, পড়ে থেকে যাওয়া ব্যর্থতা। তুমি যদি আবার ওঠো, তাহলে তুমি এখনও খেলায় আছো। আর আল্লাহ এমন বান্দাকেই ভালোবাসেন যে বারবার ফিরে আসে। শেষ একটা কল্পনা করো। তুমি একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। তোমার জীবন শেষ। তখন তুমি কি দেখতে চাও? তুমি কি দেখতে চাও একটা জীবন যেখানে তুমি চেষ্টা করেছ, লড়াই করেছ, বারবার ফিরে এসেছ? নাকি এমন একটা জীবন যেখানে তুমি হাল ছেড়ে দিয়েছিলে? সিদ্ধান্তটা আজ তোমার। এই মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। তুমি যদি এখন বদলাও, তাহলে তোমার পুরো গল্প বদলে যাবে। তুমি শুধু গুনাহ থেকে দূরে যাবে না, তুমি আল্লাহর আরও কাছে চলে আসবে। আর যখন তুমি তার কাছে আসবে, তখন তুমি বুঝবে এই পথটাই আসল শান্তির পথ। তাই শেষবারের মতো বলছি, ফিরে আসো। আজই, এখনই। কারণ তোমার রব এখনও তোমার অপেক্ষায় আছেন। তুমি কি কখনো নিজের সাথে বসে এই প্রশ্নটা করেছ, আমি কেন বারবার একই ভুল করি? একটা সময় তুমি কান্না করো, তাওবা করো, আল্লাহর কাছে প্রতিশ্রুতি দাও, আর করব না। কিন্তু কয়েকদিন পর, হয়তো কয়েক ঘন্টা পরই, তুমি আবার সেই একই গুনাহে ফিরে যাও। তারপর আবার অপরাধবোধ, আবার হতাশা, আবার নিজের প্রতি ঘৃণা। মনে হয় আমি হয়তো ভালো হতে পারব না, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। কিন্তু শোনো, এটাই শয়তানের সবচেয়ে বড় ভাঁড়। সে চায় না তুমি প্রথমবার গুনাহ করো। সে চায় তুমি গুনাহ করার পর আর ফিরে না আসো। তুমি ভুল করেছ, এটা সমস্যা না। সমস্যা হলো তুমি মনে করছো তুমি আর ফিরে যেতে পারবে না। তুমি কি জানো, মানুষ হিসেবে আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। তুমি ফেরেশতা না। তুমি এমন এক সৃষ্টি যাকে আল্লাহ বানিয়েছেন ভুল করার ক্ষমতা দিয়ে, আর সেই ভুল থেকে ফিরে আসার সুযোগ দিয়ে। তাহলে প্রশ্নটা অন্য জায়গায়। তুমি কেন একই গুনাহে আটকে যাচ্ছ? প্রথম কারণ, তুমি গুনাহকে ছোট মনে করো। তুমি হয়তো বলো, এটা তো ছোট একটা ভুল, সবাই তো করছে, এতটুকু করলে কিছু হবে না। এই চিন্তাটাই তোমাকে ধ্বংস করছে। একটা ছোট আগুনও পুরো বন পুড়িয়ে দিতে পারে। একটা ছোট ফাটলও পুরো দেয়াল ভেঙে ফেলতে পারে। গুনাহ ছোট না,
যার বিরুদ্ধে তুমি গুনাহ করছ তিনি কত বড় সেটা বুঝলে আর কখনো ছোট মনে হবে না। দ্বিতীয় কারণ, তুমি গুনাহের পরিবেশ থেকে বের হচ্ছ না। তুমি বদলাতে চাও, কিন্তু তোমার চারপাশ একই রয়ে গেছে। তোমার ফোন, তোমার বন্ধু, তোমার সময় কাটানোর জায়গা সব কিছু তোমাকে আবার সেই দিকেই টেনে নিচ্ছে। তুমি আগুনের পাশে বসে থেকে বলছ, আমি পুড়তে চাই না। এটা কি সম্ভব? পরিবেশ না বদলালে তুমি নিজেকে বদলাতে পারবে না। তৃতীয় কারণ, তুমি শয়তানের স্ট্র্যাটেজি বুঝতে পারছ না। শয়তান কখনো তোমাকে সরাসরি বড় গুনাহে ঠেলে দেয় না। সে ধীরে ধীরে এগোয়। প্রথমে একটু চিন্তা, তারপর একটু কৌতূহল, তারপর একটু কাছাকাছি যাওয়া। আর তুমি ভাবো, আমি তো এখনো কিছু করিনি। কিন্তু সে জানে এই পথের শেষ কোথায়। চতুর্থ কারণ, তুমি একা লড়াই করছ। তুমি কারো সাথে শেয়ার করো না। তুমি কাউকে বলো না তুমি ভিতরে ভিতরে কিসের সাথে লড়ছ। তুমি হাসো, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছ। তুমি ভাবো, আমি একাই পারব। কিন্তু সত্য হল, একাই সবসময় জেতা যায় না। পঞ্চম কারণ, তুমি তাওবার আসল অর্থ বুঝো না। তাওবা শুধু মুখে বলা না, আস্তাগফিরুল্লাহ। তাওবা মানে ভিতর থেকে ঘৃণা তৈরি হওয়া সেই গুনাহার প্রতি। তাওবা মানে সেই পথে যাওয়ার সব দরজা বন্ধ করা। তুমি যদি একই দরজা খোলা রাখো, তাহলে আবারও সেখানে ফিরে যাওয়া খুব সহজ। এখন তুমি হয়তো ভাবছ, তাহলে কি আমি শেষ? না, এখনও না। যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ, ততক্ষণ তোমার সুযোগ আছে। আল্লাহ তোমাকে বারবার ফিরতে দিচ্ছেন, এটাই প্রমাণ তিনি এখনও তোমাকে চান। তুমি কি জানো সবচেয়ে প্রিয় বান্দাকে? সে না যে কখনো ভুল করে না, বরং সে যে ভুল করার পর বারবার ফিরে আসে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, একই ভুল বারবার করা আর সেটাকে হালকাভাবে নেওয়া, এটা বিপজ্জনক। তুমি যদি আজই থামার সিদ্ধান্ত না নাও, তাহলে কাল এটা আরও কঠিন হয়ে যাবে। আজ তোমার হাতে সময় আছে। আজ তুমি শুনতে পাচ্ছ। আজ তুমি বুঝতে পারছ। কিন্তু যদি একদিন হঠাৎ সব শেষ হয়ে যায়, তখন কি তুমি বলতে পারবে, আমি চেষ্টা করেছিলাম? তাই আজ, এখনই, এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নাও। যে গুনাহ তোমাকে বারবার টেনে নিচ্ছে, তার সাথে সম্পর্ক ছিন্ন করো। একেবারে না পারলে ধীরে ধীরে শুরু করো, কিন্তু থেমে থেকো না। কারণ তুমি যতবার পড়ে যাও, তার চেয়ে বেশিবার উঠতে পারো। তুমি যতবার হারো, তার চেয়ে বড় জয়ের জন্য তৈরি হচ্ছ। এবং মনে রেখো, তুমি একা না। তোমার রব তোমার অপেক্ষায় আছেন। তুমি শুধু একবার ফিরে তাকাও। তুমি যখন আবার সেই গুনার সামনে দাঁড়াও, ঠিক সেই মুহূর্তটা, এটাই তোমার আসল পরীক্ষা। কারণ এই সময়ই তোমার ভেতরে দুইটা কণ্ঠ কথা বলে। একটা কণ্ঠ বলে, এইবার না, অনেক হয়েছে। আরেকটা কণ্ঠ ধীরে ধীরে ফিসফিস করে, শেষবার, শুধু এই একবার। আর তুমি জানো, এই শেষবার কথাটাই তোমাকে শতবার হারিয়েছে। তুমি কি বুঝতে পারছ? গুনাহ শুধু একটা কাজ না, এটা একটা চক্র। প্রথমে প্রলোভন, তারপর পতন, তারপর অপরাধবোধ, তারপর আবার প্রতিশ্রুতি, তারপর আবার শুরু। এই চক্র ভাঙতে না পারলে তুমি শুধু ঘুরতেই থাকবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চক্র শুরু হয় কোথা থেকে? এটা শুরু হয় কাজ থেকে না, এটা শুরু হয় চিন্তা থেকে। তুমি যখন প্রথমবার সেই চিন্তাকে জায়গা দাও, ঠিক তখনই তুমি দরজা খুলে দাও। শয়তান দরজা ভেঙে ঢোকে না, সে অপেক্ষা করে তুমি দরজা খোলার। তাই যখন সেই চিন্তা আসে, সেটাকে গুরুত্ব দিও না। তুমি যদি বলো, না আমি এটা ভাবব না, তখনই তুমি জিততে শুরু করো। কারণ প্রতিটা বড় গুনাহ একটা ছোট চিন্তা দিয়েই শুরু হয়। আরেকটা জিনিস, তুমি কি লক্ষ্য করেছ, গুনাহ করার আগে তোমার মনে হয় এটা এত খারাপ না, কিন্তু করার পর তখন মনে হয় আমি এত খারাপ কেন? এই পরিবর্তনটা কে করে জানো? শয়তান। গুনার আগে সে এটাকে সুন্দর করে দেখায়, গুনার পরে সে তোমাকে ঘৃণা করতে শেখায়। তার উদ্দেশ্য একটাই, তুমি যেন আর আল্লাহর কাছে ফিরে না যাও। কিন্তু তুমি যদি তার এই খেলাটা বুঝে ফেলো, তাহলে সে দুর্বল হয়ে যায়। কারণ তখন তুমি জানো, এটা বাস্তব না, এটা একটা ধোঁকা। এখন একটা বাস্তবতা, তুমি যদি একই জায়গায় থাকো,
একইভাবে সময় কাটাও, একই জিনিস দেখো, তাহলে তুমি একই ফলই পাবে। পরিবর্তন চাইলে তোমাকে নিজের রুটিন বদলাতে হবে। তুমি যদি জানো রাত জেগে থাকলে তুমি গুনাহে পড়ো, তাহলে ঘুমানোর সময় ঠিক করো। তুমি যদি জানো একটা নির্দিষ্ট অ্যাপ তোমাকে টানে, তাহলে সেটা মুছে ফেলো। তুমি যদি জানো কিছু মানুষ তোমাকে খারাপ পথে নেয়, তাহলে তাদের থেকে দূরে থাকো। এটা কঠিন, হ্যাঁ, কিন্তু অসম্ভব না। আরেকটা বিষয়, খালি মন সবচেয়ে বিপজ্জনক। তুমি যখন কিছু করো না, তখন শয়তান তোমার জন্য কাজ খুঁজে নেয়। তাই নিজেকে ব্যস্ত রাখো, ভালো কাজে, ইবাদতে, শেখায়। তুমি কি কখনো লক্ষ্য করেছ, যখন তুমি কুরআন পড়ো, নামাজ ঠিকভাবে আদায় করো, তখন গুনাহ করার ইচ্ছা কমে যায়? কারণ তখন তোমার হৃদয় জীবিত থাকে। আর যখন তুমি দূরে সরে যাও, তখন সেই হৃদয় দুর্বল হয়ে পড়ে। তাই শুধু গুনাহ ছাড়ার চেষ্টা করো না, ভালো কাজ বাড়াও। কারণ অন্ধকার দূর করার সবচেয়ে সহজ উপায় অন্ধকারকে ঠেলাঠেলি করা না, আলো জ্বালানো। এখন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। ধরো তুমি আবার পড়ে গেছ, আবার সেই একই ভুল হয়ে গেছে। এখন তুমি কি করবে? দুইটা পথ আছে। একটা পথ, নিজেকে বলো, আমি তো এমনই, আমার দ্বারা হবে না। আর একটা পথ, নিজেকে বলো, আমি আবার উঠব। প্রথম পথটা শয়তানের, দ্বিতীয়টা মুমিনের। তুমি যদি পড়ে যাও, সাথে সাথে ফিরে আসো, বিলম্ব করো না। কারণ যত দেরি করবে, ততই সেই গুনাহ তোমার ভেতরে শক্ত হয়ে যাবে। তাও বা দেরি করলে হৃদয় শক্ত হয়ে যায়। আর একসময় তুমি আর অনুভবই করবে না যে তুমি ভুল করছ। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, যখন গুনাহ করেও তোমার ভেতর কিছু অনুভব হয় না। তাই আজ যদি তোমার খারাপ লাগে, তুমি কষ্ট পাও, তাহলে খুশি হও, কারণ তোমার হৃদয় এখনও বেঁচে আছে। আর একটা কথা, তুমি যতবার তাওবা করো, আল্লাহ ততবারই ক্ষমা করতে প্রস্তুত। তুমি যদি 1000 বার ফিরে আসো, তবুও তিনি দরজা বন্ধ করেন না। কিন্তু মনে রেখো, এটা সুযোগ, লাইসেন্স না। তুমি ইচ্ছা করে বারবার ভুল করো আর ভাবো আল্লাহ তো মাফ করেই দেবেন। এটা বিপজ্জনক চিন্তা। তাওবা মনে সত্যিকারের ফিরে আসা। এখন তুমি একটা যুদ্ধে আছো। এটা বাইরে না, এটা তোমার ভেতরে। আর এই যুদ্ধে জিততে হলে তোমাকে সচেতন হতে হবে। প্রতিটা মুহূর্তে তুমি কোন পথে যাচ্ছ সেটা বুঝতে হবে। কারণ তুমি যদি সচেতন না থাকো, তাহলে তুমি আবারও সেই পুরনো পথে ফিরে যাবে। তাই আজ থেকে নিজেকে লক্ষ্য করো, তোমার চিন্তা, তোমার কাজ, তোমার সময়, সব কিছু। কারণ পরিবর্তন একদিনে আসে না, এটা ধীরে ধীরে করে ওঠে। আর তুমি এখন সেই পথেই আছো। তুমি কি জানো, গুনাহ শুধু তোমার কাজ না, এটা তোমার হৃদয়ের অবস্থার প্রতিফলন। তুমি বাইরে যা করো সেটা আসলে ভেতরের একটা চিত্র। যদি হৃদয় শক্ত হয়ে যায়, তাহলে গুনাহ সহজ হয়ে যায়। আর যদি হৃদয় নরম থাকে, তাহলে ছোট ভুলও তোমাকে কাঁদিয়ে দেয়। একটা সময় ছিল যখন তুমি একটা ভুল করলেই তোমার ভেতর কেঁপে উঠত। তুমি অস্থির হয়ে যেতে, তুমি আল্লাহর কাছে ছুটে যেতে। কিন্তু এখন একই কাজ করেও তোমার ভেতর আগের মতো কিছু হয় না। এই পরিবর্তনটা কেন? কারণ গুনাহ বারবার করতে করতে হৃদয়ের ওপর একটা পর্দা পড়ে যায়। প্রথমে সেটা পাতলা হয়, তুমি অনুভব করো। তারপর ধীরে ধীরে সেটা ঘন হয়, তুমি কম অনুভব করো। একসময় তুমি আর কিছুই অনুভব করো না। এটাই সেই অবস্থা যখন মানুষ গুনাহ করে আর গর্বও করে। তুমি কি সেখানে পৌঁছাতে চাও? তুমি যদি এখনো কষ্ট পাও, তুমি যদি এখনো ভেতরে ভেতরে ভাঙো, তাহলে তুমি এখনো বেঁচে আছো। তোমার হৃদয় এখনো মৃত না। কিন্তু একটা ভয়ঙ্কর সত্য, হৃদয় একদিনে মারা যায় না, এটা ধীরে ধীরে মারা যায়। প্রতিটা গুনাহ, প্রতিটা অবহেলা একটু একটু করে সেটাকে দুর্বল করে। তাই প্রশ্নটা এখন,
তুমি কি তোমার হৃদয়কে বাঁচাতে চাও? হৃদয়কে বাঁচাতে হলে তোমাকে 3টে জিনিস করতে হবে। প্রথমত, নিজেকে একা অবস্থায় কন্ট্রোল করা শেখো। কারণ গুনাহ সবচেয়ে বেশি হয় যখন কেউ দেখে না। তুমি যখন একা থাকো তখনই তোমার আসল চরিত্র প্রকাশ পায়। মানুষের সামনে ভালো থাকা সহজ, কিন্তু একা ভালো থাকা এটাই আসল শক্তি। তুমি যদি একা অবস্থায় আল্লাহকে মনে রাখতে পারো তাহলে তুমি অনেক দূর এগিয়ে গেছ। দ্বিতীয়ত, নিজেকে সবসময় মনে করাও আল্লাহ তোমাকে দেখছেন। তুমি যেখানেই থাকো, যাই করো, তিনি জানেন। এই অনুভূতিটা যদি সত্যি তোমার ভেতরে আসে তাহলে তুমি নিজে থেকেই থেমে যাবে। অনেক সময় আমরা ভাবি কেউ তো দেখছে না, কিন্তু আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন দেখছেন। তৃতীয়ত, মৃত্যুর কথা ভুলে যেও না। এটা ভয় দেখানোর জন্য না, এটা বাস্তবতা মনে করানোর জন্য। তুমি জানো না কখন তোমার শেষ সময় আসবে। তুমি জানো না এই গুনাহ করার পর তোমার আর সুযোগ থাকবে কিনা। একটা মুহূর্ত কল্পনা করো, তুমি গুনাহে ডুবে আছো, ঠিক তখনই তোমার মৃত্যু এসে গেল। তখন তুমি কি চাইবে? তুমি চাইবে আর একটা সুযোগ, আর একটা মুহূর্ত, যাতে তুমি ফিরে আসতে পারো। কিন্তু তখন আর সময় থাকবে না। তাই এখন, যখন সময় আছে, যখন তুমি শুনতে পারছ, এই সুযোগটা কাজে লাগাও। আর একটা গভীর বিষয়, তুমি যাকে ভালোবাসো, তুমি তার কথা মানতে চাও। যদি তুমি সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে তুমি তার অবাধ্য হতে পারবে না। তাই শুধু ভয় দিয়ে নিজেকে বদলানোর চেষ্টা করো না, ভালোবাসা তৈরি করো। তুমি যত বেশি আল্লাহকে জানবে তত বেশি তার দিকে আকৃষ্ট হবে। কোরআন পড়ো, বোঝার চেষ্টা করো, তার নামগুলো শেখো। কারণ যখন তুমি বুঝবে তিনি কতটা দয়ালু, কতটা ক্ষমাশীল, তখন তুমি নিজে থেকেই তার কাছে ফিরে যেতে চাইবে। আর একটা গুরুত্বপূর্ণ সত্য, গুনাহ তোমাকে শুধু আখেরাতে ক্ষতি করে না, এটা দুনিয়াতেও প্রভাব ফেলে। তুমি লক্ষ্য করো, যখন তুমি গুনাহে ডুবে থাকো তখন তোমার মন অস্থির থাকে, তুমি শান্তি পাও না, তুমি খুশি থাকতে পারো না। কিন্তু যখন তুমি আল্লাহর কাছে ফিরে আসো তখন তোমার ভেতরে একটা অদ্ভুত শান্তি আসে। এই শান্তিটা টাকা দিয়ে পাওয়া যায় না, মানুষ দিয়ে পাওয়া যায় না, এটা শুধু আল্লাহর কাছেই আছে। তাই তুমি আসলে কি চাও? অল্প সময়ের আনন্দ নাকি স্থায়ী শান্তি? সিদ্ধান্তটা তোমার। আজ তুমি যে পথে হাঁটছ সেটা তোমাকে কোথায় নিয়ে যাবে একটু ভেবে দেখো। তুমি যদি আজ না বদলাও তাহলে 5 বছর পরও তুমি একই জায়গায় থাকবে। কিন্তু যদি আজ থেকে শুরু করো তাহলে 1 বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না। কারণ পরিবর্তন ধীরে আসে কিন্তু স্থায়ী হয়। তুমি আজ একটা ছোট পদক্ষেপ নাও, কাল সেটা বড় হবে। আর মনে রেখো, আল্লাহ তোমার চেষ্টা দেখেন। তুমি পুরোপুরি পারছ কিনা সেটা না, তুমি চেষ্টা করছ কিনা সেটা গুরুত্বপূর্ণ। তুমি পড়ে গেলে আবার ওঠো, তুমি হারলে আবার লড়ো। কারণ এই লড়াইটা তোমার মুক্তির জন্য, এবং তুমি এখনো হারোনি। তুমি কি জানো কিছু গুনাহ তোমাকে আল্লাহ থেকে এত দূরে নিয়ে যায় যে তুমি নিজেই বুঝতে পারো না তুমি কতটা দূরে চলে গেছ। শুরুটা কখনো ভয়ঙ্কর হয় না, শুরুটা হয় ছোট, নিরীহ। তুমি ভাবো এতে কী বা হবে, কিন্তু ঠিক সেখান থেকেই তোমার পতনের গল্প লেখা শুরু হয়। একটা সময় আসে তুমি গুনাহ করো কিন্তু লজ্জা লাগে না। একটা সময় আসে তুমি ভুল করো কিন্তু মনে হয় না এটা ভুল। একটা সময় আসে তুমি আল্লাহকে ভুলে যাও আর দুনিয়াকেই সবকিছু মনে হয়। এই অবস্থাটা খুব নীরব, এটা হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে তোমার ভেতর জায়গা করে নেয়। তুমি নামাজ দেরি করো, তারপর বাদ দাও। তুমি দোয়া কমাও, তারপর বন্ধ করে দাও। তুমি ভালো কাজ এড়িয়ে যাও, তারপর গুনাহে স্বাচ্ছন্দ্য বোধ করো। এভাবেই তুমি দূরে চলে যাও, ধীরে ধীরে, অজান্তেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কি জানো? তুমি তখন আর ফিরে আসার তাড়না অনুভব করো না। আজ যদি তোমার মনে হয় আমার কিছু একটা ঠিক নেই, তাহলে সেটা একটা নিদর্শন। এটা একটা ডাক আল্লাহর পক্ষ থেকে। তিনি তোমাকে এখনও থামতে বলছেন, তিনি এখনও তোমাকে সুযোগ দিচ্ছেন।
কিন্তু তুমি যদি এই ডাককে উপেক্ষা করো তাহলে একসময় এই অনুভূতিটাও চলে যাবে। তখন তুমি গুনাহে ডুবে থাকবে আর মনে হবে সব ঠিক আছে। এটাই আত্মার অসুস্থতা। তাই আজ একটা কঠিন প্রশ্ন করো নিজেকে, আমি কি সত্যি বদলাতে চাই নাকি শুধু খারাপ লাগা থেকে বাঁচতে চাই? কারণ এই দুটো এক জিনিস না। অনেকে গুনাহ করে, তারপর কিছু সময় খারাপ লাগে, তারপর আবার আগের মতো হয়ে যায়। এটা পরিবর্তন না, এটা শুধু আবেগ। সত্যিকারের পরিবর্তন শুরু হয় যখন তুমি সিদ্ধান্ত নাও, যাই হোক আমি থামব। তুমি হয়তো হঠাৎ করে সব ছাড়তে পারবে না, কিন্তু তুমি কমাতে পারো, তুমি দূরে যেতে পারো, তুমি নিজেকে সরিয়ে নিতে পারো। একটা গুরুত্বপূর্ণ কৌশল, নিজের দুর্বল জায়গাগুলো চিনে ফেলো। তুমি কখন সবচেয়ে বেশি গুনাহে পড়ো? রাতে, একা থাকলে, ফোন ব্যবহার করার সময়? যেখানে সমস্যা সেখানেই সমাধান শুরু করো। তুমি যদি জানো একটা নির্দিষ্ট সময় তোমার জন্য বিপজ্জনক, তাহলে সেই সময়টাকে বদলাও। তুমি যদি জানো একটা নির্দিষ্ট জায়গা তোমাকে টানে, তাহলে সেই জায়গা এড়িয়ে চলো। এটা পালানো না, এটা নিজেকে বাঁচানো। আর একটা শক্তিশালী উপায়, ভালো সঙ্গ বেছে নেওয়া। তুমি কার সাথে সময় কাটাও সেটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি তোমার চারপাশে এমন মানুষ থাকে যারা গুনাহকে স্বাভাবিক মনে করে, তাহলে তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবে। কিন্তু যদি তুমি এমন মানুষের কাছে থাকো যারা আল্লাহকে ভয় করে, যারা ভালো হতে চায়, তাহলে তুমিও বদলাতে শুরু করবে। তাই নিজের সঙ্গ বদলাও, নিজের পরিবেশ বদলাও। আর একটা জিনিস, নিজেকে সব সময় ব্যস্ত রাখো ভালো কাজে। তুমি যদি খালি থাকো তাহলে গুনাহ তোমাকে খুঁজে নেবে। কিন্তু তুমি যদি ব্যস্ত থাকো শেখায়, ইবাদতে, কাজে, তাহলে গুনাহের সময়ই পাবে না। এটা একটা বাস্তব কৌশল। আর একটা গভীর বিষয়, নিজেকে ক্ষমা করতে শেখো, কিন্তু গুনাহকে না। তুমি ভুল করেছ, ঠিক আছে, কিন্তু তুমি যদি নিজেকে ঘৃণা করতে থাকো তাহলে তুমি আরও নিচে নামবে। নিজেকে বলো, আমি খারাপ না, আমি শুধু ভুল করেছি। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি নিজেকে খারাপ মনে করো তাহলে তুমি ভাববে আমার দ্বারা ভালো কিছু হবে না, আর তখন তুমি আর চেষ্টা করবে না। কিন্তু যদি তুমি বুঝো তুমি ভালো হতে পারো, তাহলে তুমি আবার উঠবে। আর একটা কথা, শয়তান কখনো হাল ছাড়ে না। সে বারবার চেষ্টা করবে, বারবার তোমাকে টানবে। তাই তোমাকেও বারবার লড়তে হবে। এটা একদিনের যুদ্ধ না, এটা একটা চলমান লড়াই। কিন্তু সুখবর হল, তুমি একা না। আল্লাহ তোমার সাথে আছেন, যদি তুমি তার দিকে এক পা বাড়াও। তুমি যদি সত্যি চাও, তিনি সাহায্য করবেন। তাই আজ নিজেকে নতুন করে শুরু করার সুযোগ দাও। তুমি অতীত বদলাতে পারবে না, কিন্তু ভবিষ্যৎ গড়তে পারো। এবং সেই ভবিষ্যৎ শুরু হয় এই মুহূর্ত থেকে। শেষবারের মতো নিজেকে একটা প্রশ্ন করো, তুমি আসলে কেমন মানুষ হতে চাও? তুমি কি এমন একজন হতে চাও যে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে কিন্তু কখনো জেতার চেষ্টা ছেড়ে দেয় না? নাকি এমন একজন যে হাল ছেড়ে দেয় আর বলে, আমার দ্বারা হবে না? এই প্রশ্নটার উত্তরই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। কারণ সত্যটা হল, তুমি আজ যে সিদ্ধান্ত নাও সেটাই তোমাকে কাল কোথায় নিয়ে যাবে। তুমি যদি আজও একইভাবে চলতে থাকো তাহলে কিছুই বদলাবে না। কিন্তু যদি আজ তুমি দাঁড়িয়ে বলো, আমি বদলাবো, তাহলে সব কিছু বদলাতে শুরু করবে। তুমি হয়তো নিখুঁত হতে পারবে না, কিন্তু তুমি আগের চেয়ে ভালো হতে পারো। আর ইসলাম কখনো তোমার কাছে পারফেকশন চায় না, চায় চেষ্টা। তুমি যতবার চেষ্টা করবে ততবার তুমি আল্লাহর কাছে প্রিয় হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিজেকে নতুন পরিচয় দাও। তুমি যদি সবসময় বলো, আমি গুনাহগার, আমি খারাপ, তাহলে তুমি সেই জায়গাতেই আটকে থাকবে। কিন্তু যদি তুমি বলো, আমি বদলাতে চাচ্ছি, আমি আল্লাহর পথে ফিরছি, তাহলে তোমার ভেতরেই শক্তি তৈরি হবে। তুমি যা বিশ্বাস করো নিজের সম্পর্কে, তুমি ধীরে ধীরে সেটাই হয়ে যাও। তাই আজ থেকে নিজেকে ছোট করে দেখো না। তুমি সেই মানুষ যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, যাকে তিনি পথ দেখাতে চান। তুমি সেই মানুষ যার তওবা আকাশ পর্যন্ত পৌঁছাতে পারে। আর একটা গভীর সত্য,
তোমার গুনাহ যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড়। তুমি যদি সত্যি ফিরে আসো তাহলে অতীত তোমাকে থামাতে পারবে না। অনেকে ভাবে আমি এত গুনাহ করেছি, আমার জন্য আর কোনো আশা নেই। এটা একটা ভুল ধারণা। যতক্ষণ তুমি জীবিত ততক্ষণ তোমার জন্য দরজা খোলা, কিন্তু এই দরজা চিরকাল খোলা থাকবে না। একদিন এই সুযোগ শেষ হয়ে যাবে। তাই দেরি করো না, আজ থেকেই শুরু করো। ছোট ছোট পদক্ষেপ নাও। আজ একটা গুনাহ কমাও, আজ একটা ভালো কাজ বাড়াও, আজ একটা নামাজ ঠিকভাবে পড়ো। এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় পরিবর্তন এনে দেবে। আর যখন তুমি পিছিয়ে পড়বে, নিজেকে ভেঙে ফেলো না। মনে রাখো, পড়ে যাওয়া ব্যর্থতা না, পড়ে থেকে যাওয়া ব্যর্থতা। তুমি যদি আবার ওঠো তাহলে তুমি এখনও খেলায় আছো। আর আল্লাহ এমন বান্দাকেই ভালোবাসেন যে বারবার ফিরে আসে। শেষ একটা কল্পনা করো। তুমি একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। তোমার জীবন শেষ। তখন তুমি কি দেখতে চাও? তুমি কি দেখতে চাও একটা জীবন যেখানে তুমি চেষ্টা করেছ, লড়াই করেছ, বারবার ফিরে এসেছ? নাকি এমন একটা জীবন যেখানে তুমি হাল ছেড়ে দিয়েছিলে? সিদ্ধান্তটা আজ তোমার। এই মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। তুমি যদি এখন বদলাও তাহলে তোমার পুরো গল্প বদলে যাবে। তুমি শুধু গুনাহ থেকে দূরে যাবে না, তুমি আল্লাহর আরও কাছে চলে আসবে। আর যখন তুমি তার কাছে আসবে তখন তুমি বুঝবে এই পথটাই আসল শান্তির পথ। তাই শেষবারের মতো বলছি, ফিরে আসো। আজই, এখনই। কারণ তোমার রব এখনও তোমার অপেক্ষায় আছেন।